এবার স্রোতের কাছে নিজের ভালোবাসার কথা তুলে ধরার জন্য পাগলের মতন ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে গেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই এবং অলিভার স্রোতের শ্বশুরবাড়ি এসে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে স্রোতের খোঁজ করা মাত্রই সার্থক বলতে থাকে যে দিদি ভাই, তোমরা আসতে একটু দেরি করে ফেলেছো, আর কিছুক্ষণ আগে আসলেই তোমরা স্রোতের সাথে দেখা করতে পারতে। তোমার বোনের আসলে খুব বেশি তাড়া, তো তার জন্য ও সময়ের আগেই বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। ওর আসলে আমার কাছ থেকে পিছা ছড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে তাড়াহুড়া ছিল, তার জন্যই তো তোমার বোনকে আর কারো বারণ মানে বলো তো? ঠিক সেই সময় এটাই বলতে থাকে যে কারো বারণ মানুক আর না মানুক, কিন্তু তুমি যদি ওকে আটকানোর চেষ্টা করতে তাহলে তুমি অবশ্যই ওকে আটকাতে পারতে। সার্থক, সেই জিনিসটা তুমি আমার কাছে অস্বীকার করতে পারো না, কারণ আজকে যা কিছু স্রোত সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পূর্ণরূপে তোমার দায়িত্ব। কারণ স্রোত আর যাই হোক না কেন, নিজের পোস্ট গ্রেড করার জন্য সত্যিকার অর্থে কিন্তু তোমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। ও তোমার উপরে অভিমান করে এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক সেই সময়ই সার্থকের বাবা বলতে থাকে যে সেটা কি এই অপদার্থ ছেলেটা বুঝতে পারে নাকি? ওর চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না? ও কিন্তু বেশ সব কিছুই বুঝতে পারছে, কিন্তু তার সত্ত্বেও ও নিজের জেদে বজায় রয়েছে। ও মনে করছে যে স্রোত হয়তো বা ওর কাছে এসে নিজের মনের কথা বলবে, কিন্তু এই অপদার্থ ছেলেটাকে তো কাউকে বোঝানো দরকার যে আর যাই হোক না কেন, একটা মেয়ে নিজের মনের কথা কোনোদিনও তুলে ধরে না যতক্ষণ পর্যন্ত না সে তার অপর ওর প্রান্তের মানুষটার কাছ থেকে নিজের মনের কথা না শুনতে পায়। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে বাবা, তার মানে এই যাত্রা তুমি সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করবে, আমাকেই দায়ী করবে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি একবারও স্রোতকে বলেছিলাম যে এই শহর ছেড়ে তুমি চলে যাও? আর তার থেকে বড় কথা, ওর মনের কথা কোনটা, কিসের কথা বলছো তুমি বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আচ্ছা স্রোত, তো যে তোমাকে পাগলের মতন ভালোবাসে সেটা তো তোমার অজানা নয়, তাই না? সেই কথাটাকে তুমি কোনো মতে সার্থক অস্বীকার করতে পারো? পারো না, কিন্তু তা সত্ত্বেও তুমি ইচ্ছাকৃতভাবে এমন একটা বোকামো করেছো যার ফলে কিনা আমার বোনকে এতটা কষ্ট পোহাতে হচ্ছে। আমার বোন আজকে বুক চাপা কষ্ট নিয়ে কিন্তু এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং ও সেই সিদ্ধান্তে অটল রয়েছে, কারণ ও তোমাকে দুদিনের সময় দিয়েছিল। তার সত্ত্বেও তুমি যখন তোমার মনের কথা ওর কাছে বলবে না, ঠিক করেই ফেলেছো। তাহলে আর মেয়েটা শুধু শুধু এখানে পড়ে থেকেই বা কী করবে বলো তো? একটা কথা তোমাকে অস্বীকার কোনো মতে তুমি করতে পারো না, যে একটা মেয়ে কিন্তু কোনো মতেই ভালোবাসা ছাড়া বা ভালোবাসার মানুষটাকে ছাড়া বাঁচতে পারে না। আর যখন কিনা ও দেখেছে যে তোমার পক্ষ থেকে কোনো রকম কোনো ভালোবাসা পাওয়ার কোনো রকম কোনো আশাই নেই, তাহলে মেয়েটা এখানে পড়ে নিজেকে গুমড়ে গুমড়ে শেষ না করার থেকে তো বরঞ্চ নিজের ক্যারিয়ারের পেছনে ছোটাটাই প্রেফার করেছে, তাই না? তাতে ও অন্যায় কী করেছে? এখনও সার্থক সময় আছে, ও বেশি দূর অবধি যেতে পারেনি এখনও। তুমি চাইলে কিন্তু ওকে আটকে দিতে পারো, নিজের ভালোবাসাটাকে ওর কাছে তুলে ধরো। সার্থক, আর সময় লস করো না, এরকম করে অনেকটা সময় তুমি লস করে ফেলেছো। আর সময় লস করো না, নিজের ভালোবাসাটাকে এবার আগলে রাখার চেষ্টা করো। নয়তোবা তুমি চিরকাল এরকম ভালোবাসা থেকে বঞ্চিতই থেকে যাবে। তুমি পিতস্তাকেও পেয়েও পাওনি, এবার যদি স্রোতও হাতছাড়া হয়ে যায় তাহলে তুমি কি এরকম করে নিজের জীবনটা ব্যাচেলারের মতনই কাটিয়ে দিবে? এটাই কি ভেবেছো? তাহলে তুমি বিয়ে করলে কেন বলো তো? ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে বিয়েটাও তো ও একটা ছেলে খেলা করে রেখে দিয়েছে, কারণ বিয়েটা তো ওদের কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, তাই না? সত্যকার অর্থে তো তুই কোনোদিনও স্রোতকে মন থেকে মেনেই নিতে পারিসনি, তাহলে তুই আমাকে দেখানোর জন্য বিয়েটা কেন করলি? তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।